সালুবাসী হীরা বাসী চাই, ফাঁসি চাই। আমাদের গ্রেপ্তার বাজার নিবাসী জনাব সাধারণ সম্পাদক জনাব এম এস আফতাব ভাইকে পালন করেছেন, আমরা খুশি হয়েছি। এর ইতিমধ্যে কাশিমুল হিরো নাগরিককে ধ্বংস করতে চেয়েছেন। এই সরুজালি মাদবর সাহেবের সন্তান জনাব সুমন আহমেদ সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শামীম আহমেদ মেম্বার সাহেবকে ভাই অত্যন্ত তেজি এবং নিষ্ঠাবান সাংবাদিক ভাইদের কাছে দেশ মিডিয়ায় যারা আছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা। আমার মা বোনেরা, গরিব মা বোনেরা গার্মেন্টসে কাজ করে, তাদের দর্শন করে। আমার সাংবাদিক ভাইয়েরা যেভাবে আমার উপকারগুলো করেছে, এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজকে আমার বাবা নাই, কিন্তু এই অস্বাভাবিক মৃত্যু যেন কারো না হয়, আমার কথা বলার ভাষা নাই। তারপরেও আমি না বলে পারছি না, কারণ আমার পরিবারে আরো আমরা চার ভাইয়ের ভিতর থেকে আমার বাবা তো চলেই গেছে না, ওরা আমার বাবাকে নৃশংসভাবে হত্যা করলো। আমার বাবার বয়স প্রায় 80 ছুঁই। উনি ওদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়েছিল যে আমি তো দুদিন পরে এইভাবে মারা যাবো, আমার তোরা মাফ করতে দে। আপনারা ওই ভিডিও ফুটেজগুলো দেখতে পারবেন, ওরা তাও ওনারা মাফ করে নাই। উনি মাফ চাইছে হাত জোর করে, ভিডিও ফুটেজ সব প্রমাণ। ওরা আমার ভাই দুটাকে মানে কোনো অংশে বাদ রাখে নাই। আমার দুইটা ভাই ওরা এখনো আইসিইউতে, ওদের জ্ঞান ফিরানোটাই অনেক টাফ হয়ে যাচ্ছে। অপারেশন বা কোনো ধরনের চিকিৎসা যে করবে সেটা তো পরেই। ওদের মানে প্রতিদিন 2 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ করে রক্ত লাগতেছে দুই ভাইয়ের। আজকাল টাকা হলে নাকি অনেক কিছু হয়, কিন্তু না, টাকা দিয়ে কোনো কাজ আমার বাবার হত্যার জন্য কেউ করতে পারে নাই। বড় বড় বহুত লোক ওদের পিছনে হাত দিছে, ওদের কাজ করার জন্য, ওদের উপকার করার জন্য, কিন্তু আমার প্রশাসন ওদের কথা শুনে নাই, আমার মিডিয়া ভাইরা ওদের কথা শুনে নাই। এই জন্য আমার পক্ষ থেকে ওদের তো যাই হোক, আমার একটাই সর্বশেষ কথা, নারায়ণগঞ্জ কোর্টের যিনি সভাপতি আছেন, সেক্রেটারি আছেন এবং যারা যে দায়িত্বে আছেন, আপনাদের আকুল আবেদন, আপনারা এই আসামিদের মামলার কোনো কার্যক্রম আপনারা নিবেন না। আপনারা তো কারো সন্তান, কারো বাবা, কারো মা। আমার বাপগুলো আমার ভাইগুলোর এইভাবে এতিম করলো, আমার এভাবে এতিম করলো, আমার ভাইগুলো হসপিটালে। আপনাদের কাছে আকুল আবেদন, নারায়ণগঞ্জ কোর্ট থেকে যদি ওদের কেউ সহযোগিতা না করে, আমার বিশ্বাস এই হীরা সালুর গম বাঁচতে